গত 2 দশক ধরে রাশিয়া তাদের অর্থনৈতিক সুরক্ষা তিলে তিলে গড়ে তুলেছিল এক বিশাল সোনার পাহাড়। কিন্তু হঠাৎ করেই সেই পাহাড় যেন গলতে শুরু করেছে। সরকারি হিসাব অনুযায়ী মাত্র কয়েক মাসের ব্যবধানে রাশিয়া তাদের রিজার্ভ থেকে বিক্রি করে দিয়েছে প্রায় 22,000 কেজি সোনা। যে দেশ বিশ্বের স্বর্ণের মজুতের জন্য পরিচিতি, তারা কেন হঠাৎ এই পথে হাঁটলো? আজ আমরা জানবো এর পেছনে প্রকৃতি রহস্য। তথ্য বলছে চলতি বছরের শুরু থেকে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকে ভল্টের বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে। মার্চ মাস পর্যন্ত তারা প্রায় 21.8 টন বা 22 কেজি সোনা বাজারে ছেড়ে দিয়েছে। শুধু মার্চ মাসেই মজুত কমেছে প্রায় 6 টনেরও বেশি। ইউক্রেন যুদ্ধের বয়স এখন 5ম বছরে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, দীর্ঘমেয়াদী যুদ্ধের খরচ এবং পশ্চিমা দেশগুলোর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা রাশিয়ার অর্থনীতিকে এক নজিরবিহীন চাপের মুখে ফেলেছে। এই চাপ সামাল দিতেই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখন তার শেষ সম্বল বা সোনার মজুতে হাত দিয়েছে। তাহলে কি রাশিয়া কেবল লোকসানি সোনা বিক্রি করছে? বিষয়টি তেমন নয়। গত জানুয়ারিতে আন্তর্জাতিক বাজারে সোনার দাম যখন আউন্স প্রতি রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল, তখনই রাশিয়া প্রায় 3 লাখ আউন্স সোনা বিক্রি করে প্রায় $1.68 বিলিয়ন সংগ্রহ করেছে। মূলত রাশিয়া ক্রমবর্ধমান বাজেট ঘাটতি এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। গত মার্চের শেষের দিকে এই ঘাটতি দাঁড়িয়েছে প্রায় $61.2 বিলিয়ন। এই বিশাল অঙ্কের টাকা জোগাড় নিশ্চিত করতেই রিজার্ভ থেকে সোনা বিক্রি করে হচ্ছে। অন্যদিকে রুশ মুদ্রা রুবেলের মান ক্রমাগত কমতে থাকায় রাশিয়ার সাধারণ মানুষের মধ্যেও সোনা কেনার প্রবণতা 350% বেড়েছে। সাধারণ মানুষ এখন তাদের সঞ্চয় সুরক্ষিত রাখতে কাগজের টাকার চেয়ে সোনার উপরে বেশি ভরসা করছেন। রাশিয়া এই সোনা যাচ্ছে কোথায়? ব্লুমবার্গের তথ্য অনুযায়ী রাশিয়ার এই মূল্যবান ধাতু বড় একটি অংশ এখন রপ্তানি হচ্ছে চীনে। বেইজিংয়ের কেন্দ্রীয় ব্যাংক রাশিয়ার এই সম্পদে লুফে নিচ্ছে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, কেবল রাশিয়া নয়, বিশ্বের আরও কয়েকটি দেশ তার নিজের মুদ্রাকে স্থিতিশীল রাখতে সোনা বিক্রির পথ বেছে নিচ্ছে। তবে রাশিয়া 22,000 কেজি সোনা বিক্রির ঘটনাটি বিশ্বের অর্থনৈতিকের জন্য ভিন্ন সংকেত দিচ্ছে। সামরিক শক্তি বৃদ্ধিতে তবে অর্থনৈতিক দুর্বলতা হয়ে পড়ছে রাশিয়া, নাকি এটি পুতিনের নতুন কোনো কৌশল? সময় হয়তো এর উত্তর দেবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।